হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের কাছে কী নিয়ে হাজির হয়েছি। তো ফ্রেঞ্চ ফ্রাই নর্মালি সবাই যতটুকুই বানাতে পারে, একটু ঝামেলার মনে করে সবাই। তো আমি একেবারে ইজিভাবে বানানোর চেষ্টা করেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবেন। কোনো একদম সেদ্ধ টেদ্ধ ছাড়া এটা বানাতে পারবেন। এখানে আমি আলু নিয়েছি, তারপর একটা স্বাদে ম্যাজিক নিয়েছি, একটা ডিম নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, এখানে নিয়েছি লবণ, আর এখানে নিয়েছি টমেটো কেচাপ। তো চলুন কীভাবে বানাবেন সেটা দেখিয়ে দিই। তবে তার আগে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর জন্য। তো এখন আমি আলুগুলো নিয়ে নিচ্ছি আর একটা শেপে কেটে নিব। তো প্রায় সবগুলো একই রকম সাইজ করার চেষ্টা করবেন, যাতে আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আর কি। তো দেখুন আমি কতটুকু করেছি। আপনারা চাইলে আর একটু চিকনও করতে পারবেন, কোনো সমস্যা নেই যদি আপনাদের খুব বেশি তাড়া থাকে। কারণ এভাবে যদি একটু মোটা করেই করা হয় তাহলে সেদ্ধ ছাড়া করতে গেলে ভাজতে একটু টাইম লাগবে। তো যাই হোক, এখানে আমি এগুলোকে একটু কেটে নিচ্ছি। আর যে অংশগুলো একটু সাইজের না, সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এভাবে কেটে নিচ্ছি সবগুলোই। তো এখানে আলুগুলোকে কেটে আমি পরিষ্কার পানিতে একটু ধুয়ে নিব, তো যাতে আলুর স্টার্চগুলো বের হয়ে যায় সেই জন্য। তো একটু ধুয়ে আমি এগুলো তুলে নিচ্ছি। তো আমি এই বাটিতে সবগুলো মশলা দিয়ে আলুটা মিক্স করব। তা আমি মশলা ইউজ করব বলতে শুধু সাদে ম্যাজিকটা ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সসে আর সাদে ম্যাজিকে অলরেডি কিন্তু অনেক লবণ থাকে, সেই জন্য। তো আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার আমি এখানে নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো, ওগুলো সব দিয়ে দিব। আর এখানে সস নিয়েছি 2 টেবিল চামচের মতো, আর সবগুলো কর্নফ্লাওয়ার এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা ভেঙে দেওয়ার পর আমি সব কিছু একসাথে মিক্স করে নেব। ডিমটা অপশনাল, যদি আপনার বাসায় অ্যাভেলেবেল না থাকে তখন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। একেবারে ঘরোয়াভাবে ছোটোখাটো জিনিসগুলো দিয়ে আপনি বাসায় বানাতে পারবেন। আর যদি বাসায় কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দাটা ইউজ করতে পারেন। যাই হোক, এখন আমি সব কিছু একসাথে মিক্স করে ভালোভাবে একটু মাখিয়ে নিব। একটু সময় ধরে মাখাতে হবে যাতে সবগুলো আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর এর ফাঁকে আমি যেটা করব সেটা এগুলো মিক্স করতে করতে আমি চুলায় একটা ফ্রাই প্যানে একেবারে অনেকগুলো তেল দিয়ে দিয়েছি, প্রায় 3 কাপের মতো। এটা ডুবো তেলে ভাজবো সেই কারণে। তো তেলটা গরম হয়ে গেছে অলরেডি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যেটা করব সেটা আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিব। খুব সাবধান দিতে হবে যাতে ছিটে না আসে। তো আমি অনেকগুলো আলুই একসাথে দিয়ে দিয়েছি। তো প্রথমে চুলাটা হাই হিটে থাকবে, এরপর যখন আলুগুলো দিয়ে দিব তেলটা অলরেডি ফুটতে শুরু করেছে, তখন আমি চুলাটা একেবারে মিডিয়াম টু লো হিটে রাখবো যাতে আস্তে আস্তে আলুটা সেদ্ধ হয়ে যায়। এখানে আমি যেটা করব, এই আলুগুলো দেওয়ার কিছুক্ষণ পর যাতে একটার সাথে একটা লেগে না যায় সেজন্য, মানে লেগে গিয়েছে কিনা সেটা চেক করছি, কিন্তু লাগবে না যত সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন। তো আমি একটু নেড়েচেড়ে দিব, তো যাতে এগুলো একটু নেড়েচেড়ে দেওয়ার পর চারপাশটা ভালো করে সিদ্ধ হয় সেজন্য। তো দেখতে পাচ্ছেন চুলাটা এখন আমি লো হিটেই রেখেছি, সেজন্য বুদবুদটা একটু কম দেখা যাচ্ছে। তো এটা আমি প্রায় 7 থেকে 8 মিনিট ভেজে নেব। একটু ব্রাউন কালার হলেই নামিয়ে নিব। বেশি বাড়িয়ে দিলে চুলা কিন্তু আমার আলুটা ব্রাউন হয়ে যাবে ঠিকই, বাট ভেতরে সেদ্ধ হবে না, সেজন্য মিডিয়াম হিটে এটা আস্তে আস্তে সেদ্ধ করতে হবে। তো যাই হোক, আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে। এখন আমি একটা টিস্যুর মধ্যে এভাবে প্লেটে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তুলে নিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছেন এরকম হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে। আপনারা চাইলে আর একটু কড়া করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি সবগুলো তুলে নিয়ে এরপর ডেকোরেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে হালকা একটু ডেকোরেশন করেছি, আর কোনো একেবারে আহামরি কোনো ডেকোরেশন করি নাই। সিম্পলি এভাবেই সার্ভ করি আমার বাচ্চাদেরকে আমি। তো টমেটো সসের সাথে সার্ভ করি, আপনারা চাইলে অন্য কোনো সসও অ্যাড করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে সহজ লেগেছে, ভালো লেগেছে। ভিডিও কেমন লেগেছে জানাতে ভুলবেন না। দেখুন ভিতরে কত সুন্দর সফট হয়েছে আর উপরে একেবারে ক্রিস্পি, খেতে খুবই ভালো লাগছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।